আনারস একটা সুস্বাদু মিষ্টি ফল। আনারসে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, পটাশিয়াম, ক্যালসিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট। এইসব উপাদান আমাদের দেহে কার্যকরী ভূমিকা পালন করে। আনারসে রয়েছে বেটা ক্যারোটিন, এটি চোখের পক্ষে খুবই ভালো। পেটে যাবতীয় সমস্যা, কৃমি, বদহজম, ডায়াবেটিস থেকে মুক্তি পেতে এই আনারস খান। আনারস হাড় মজবুত করে থাকে। প্রতিদিনের খাবারে আনারস রাখতে পারেন। শুনলে অবাক হবেন, আনারস ওজন কমাতেও সাহায্য করে। এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার আর আছে কম পরিমাণের ফ্যাট। যখন ব্রেকফাস্টে ফল খাবেন তখন অনায়াসে আনারস খেতে পারেন। আনারসে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই আনারস জ্বর, সর্দি, কাশি প্রতিরোধ করতেও সাহায্য করে। আনারসে দেখতে পাচ্ছেন তো, তাহলে বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। বন্ধুরা, এত গুণ আছে যে ফলে, সেই ফলে চাট খেতে দুর্দান্ত লাগে। রেল স্টেশন, বাস স্টেশনে যে আনারসের চাট বিক্রি হয়, এটা হাইজিনিক মেনটেন করে হয় না অনেক সময়। আজ আমি সেরকমভাবে বাড়িতে সুস্বাদু চাট বানিয়ে নিচ্ছি। বিট নুন, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আনারসের উপর ছড়িয়ে দিলাম। তারপর অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম। তারপর ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে আনারসে। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম রান্নার ভিডিও দেখছেন, রান্নার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর দেখার শেষে একটা লাইক দিয়ে দেবেন। আনারসে পুষ্টিগুণ মান রেখে বানিয়ে ফেললাম। মেশানো হলে আবার আর একটু বিট নুন দিয়ে দিলাম, তার সাথে অন্যান্য উপকরণগুলো। এরপর কাঁটা চামচ দিয়ে পিসগুলো একে একে খেতে পারেন, আর নচেত টুথপেক দিয়ে দিতে পারেন। টুথপেকে করেও এভাবে খেয়ে নিতে পারেন। দুর্দান্ত হয়েছিল এই চাট। আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা, চলুন দেখে নিই পাকা আনারস দিয়ে আরও একটা সহজ উপায়ে রেসিপি। দেখুন, আনারসটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমি এটা গ্রাইন্ডারে নিয়ে নিলাম। আমি এটা দুবারে করে নেব। ছোটো গ্রাইন্ডার নিয়েছি, তার সঙ্গে কয়েকটা পুদিনা পাতা নিয়েছি। তার সাথে নিয়ে নিলাম চাট মশলা, একটু গোলমরিচের গুঁড়ো, একটু বিট নুন আর একটু লেবুর রস, সাথে অল্প একটু চিনি দিয়ে দিলাম। পুদিনা পাতাটা বাড়িতে থাকলে দেবেন, পুদিনা পাতার ফ্লেভার খুব ভালো লাগে। এবার আমি এটা গ্রাইন্ড করে নিলাম। দুবারে আমি পুরো আনারসটা গ্রাইন্ড করে নিলাম। বড় গ্রাইন্ডার দিলে আমার একবারই হয়ে যেত। এবার গ্রাইন্ড ধরা জলটাও আমি দিয়ে দিলাম। বড় পাত্রে আমি রেখেছিলাম আনারসের জুসটা। এবার নাড়াচাড়া করে নিলাম। তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। যেটুকু ফাইবার থাকবে সেটুকু ফাইবার আর মুখে লাগবে না, সেই জন্য আমি দেখুন এটা বেরিয়ে এসে। বাচ্চা থেকে বড় সবাই এই জুস পছন্দ করবে আর খুব সহজেই খেয়ে নেবে। আপনারা এইভাবে আরেকবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর স্টরটা দিলে তো বাচ্চারা খুবই পছন্দ করবে। দেখতে পেলেন তো দুটো রেসিপি কত সুন্দর হয়ে গেল। আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করুন। আর আজ রান্নার রেসিপি দুটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বন্ধুরা, আনারসের জুসটা দুর্দান্ত হয়েছিল খেতে। অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আশা করি আপনাদের দুইটি ভিডিওই ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।